তো এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের কোডে যাব আমরা। এই যে দেখুন ড্যাশবোর্ড ডট পিএসপি, এর মধ্যে আমাদের এই কোডটা রয়েছে। তো আমরা কোডটা সম্পর্কে আলোচনা করব। এই যে পুরো এই যে ড্যাশবোর্ডটা রয়েছে, এই ড্যাশবোর্ডটার কোড হচ্ছে এই যে এখানে ড্যাশবোর্ড ডট পিএসপি। তো প্রথমে আমাদের যেটি করা হয়েছে, একটি ডিভ নেওয়া হয়েছে। ডিভের মধ্যে ক্লাস নেম কন্টেন্ট র্যাপার নামে একটি ক্লাস নেওয়া হয়েছে। তার মধ্যে ক্লাসের মধ্যে একটি সেকশন নেওয়া হয়েছে। সেকশনটার ক্লাস নেম দেওয়া হয়েছে কন্টেন্ট হেডার h1 দিয়ে এখানে যেটি করা হয়েছে ড্যাশবোর্ড। এই যে পুরো এই ড্যাশবোর্ড, এই যে এই ড্যাশবোর্ড, এটা হচ্ছে h1। আর মেসেজ সিস্টেম এটা হচ্ছে স্মল লেটারে লেখা হয়েছে। এই যে দেখুন মেসেজ সিস্টেম। তারপরে যেটি করা হয়েছে, আবার একটি সেকশন নেওয়া হয়েছে। সেকশনের মধ্যে ডিভ নেওয়া হয়েছে। ডিভের মধ্যে ক্লাস, রো, কল, x6 এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের কাজ। ডিভের মধ্যে আবার স্প্যান নেওয়া হয়েছে, এগুলো সব বুটস্ট্র্যাপের ক্লাস। তারপর যেটি করা হয়েছে মেসেজ চার্ট। এই যে এখানে দেখুন মেসেজ চার্ট, প্লাস বাটনে ক্লিক করলে এটা শো হবে, আবার মাইনাস বাটনে ক্লিক করলে এটা চলে যাবে। এটা হচ্ছে jQuery-র কাজ। jQuery দিয়ে এটা করা হয়েছে। jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটি লাইব্রেরি। এই যে এগুলো হচ্ছে jQuery-র কোড, এখান থেকে শুরু হয়েছে। এই যে $, ফাংশন, এখান থেকে পুরো এই যে কোডটা রয়েছে এটা হচ্ছে jQuery দিয়ে করা হয়েছে। প্রথমে যেটি করা হয়েছে PHP ইকো, একটি ভেরিয়েবল ইউআরএল ডট বেস ইউআরএল। তারপরে এখানে যেটি করা হয়েছে অ্যাজাক্স ইউজ করা হয়েছে। তারপরে টাইপ দেওয়া হয়েছে পোস্ট মেথড টাইপ করা হয়েছে। তারপর সাকসেস, যদি মেসেজটি সাকসেস হয় তখন যেটি হবে ফাংশন ডেট জিম এনিমেটি ফাংশন নেওয়া হয়েছে। ডেট jQuery পার্স ডট জেসন আকারে এখানে ডাটাগুলোকে পাস করা হয়েছে। এই যে দেখুন এখানে কি, এটা হচ্ছে ভ্যালু, জেসন আকারে এখানে পাস করা হয়েছে। জেসনের ফরম্যাট হচ্ছে কি ভ্যালু পেয়ার, অর্থাৎ প্রথমে কি দিতে হবে তারপরে ভ্যালু দিতে হবে। তো এটা হচ্ছে jQuery দিয়ে করা হয়েছে এই কাজটুকু। এই যে এইটুকু দেখছেন এটা হচ্ছে jQuery-র কাজ। ইনবক্সে যাব। এই যে ইনবক্স, এটা হচ্ছে ইনবক্সের জন্য। যদি কেউ আপনাকে ইনবক্স করে তাহলে সেই ইনবক্সের কোড এটা। এখানে ম্যাক্সিমাম বুটস্ট্র্যাপ ইউজ করা হয়েছে। এই যে ক্লাস নেম, ক্লাস এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস। বুটস্ট্র্যাপ সম্পর্কে একটু ধারণা নিতে হবে, তাহলে আপনি এই ক্লাসগুলো সম্পর্কে জানবেন। তারপর বাটন নেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের বাটন, এগুলো হচ্ছে ডিজাইন প্যাটার্ন, বিভিন্ন ধরনের ডিজাইন করা হয়েছে। তারপর ইন্ডেক্স, এখানে কিছু নেই। লগ ইন, সেটিংয়ে যেতে হবে আমাদের। এই যে সেটিংয়ের যে এই ডিজাইনটুকু করা হয়েছে আপনার সেটিং সেকশনে, সেটিংস ডট পিএইচপি। যেখানে দেখুন h1 এর মধ্যে সেটিং লেখা হয়েছে। এই যে সেটিং, তারপরে স্মল আকারে এই যে এই মেসেজ দেওয়া হয়েছে। তারপরে একটি ফর্ম নেওয়া হয়েছে। এখানে দেখুন এই যে এখান থেকে ফর্ম স্টার্ট হয়েছে। এই ফর্মটা হচ্ছে বুটস্ট্র্যাপ থেকে নেওয়া হয়েছে। আপনারা যদি বুটস্ট্র্যাপের ফর্মে যান তাহলে দেখবেন বুটস্ট্র্যাপ ফর্ম লিখে সার্চ দিলে দেখবেন ফর্মের বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে। এই যে দেখুন ফর্মের বিভিন্ন ধরনের কোড। এই যে এটা হচ্ছে একরকম ফর্ম, এটা আর একরকম। এই যে দেখুন এটা হচ্ছে আর একরকম ফর্ম। এটা আর একরকম ফর্ম। তো এই পুরো ফর্মটা বুটস্ট্র্যাপ থেকেই ফর্মটা নেওয়া হয়েছে। এখান থেকে কোডগুলো ভালো করে বুঝবেন। ফর্মগুলো এগুলো সব ক্লাস নেম। এই যে দেখুন
এখান থেকে ফর্মটা নেওয়া হয়েছে। তারপর user.php এখানে যাব আমরা, এখানে ক্লিক করব ইউজার, কোন কোন ইউজার রয়েছে মানে লগ ইন করেছে কোন কোন ইউজার, এখানে সব ডিটেলস পাবেন। এটা হচ্ছে ইউজারের জন্য এই কোডটুকু, দেখুন আইডি নাম, ইউজার নাম, ডেট ক্রিয়েশন, এই যে দেখুন ইউজার নেম, ডেট ক্রিয়েশন, কবে কোন ডেটে ইউজারগুলো ক্রিয়েট করা হয়েছে এটা তার তালিকা। এই যে দেখুন আইডি নাম, ইউজার নেম, ডেট, এই যে টেবিল আকারে এখানে ক্রিয়েট করা হয়েছে। তারপর পিএইচপি ফরেস্ট মেথড কল করা হয়েছে, রেকর্ড মানে আপনার যত রেকর্ড রয়েছে অ্যাস রো, এই যে এটা পুরো এক একটা রো এখানে সেটাই বোঝানো হয়েছে। ইনপুট টাইপ চেকবক্স, নেম, আইডি, এই যে এটা এগুলো হচ্ছে চেকবক্স, আইডি এগুলো হচ্ছে চেকবক্স। এই কোডগুলো বুঝবেন, দেখবেন তাহলে বুঝবেন, তেমন কিছু নাই এখানে। আমাদের মোটামুটি ভিউসের কাজ শেষ। তারপর আমাদের যেতে হবে কন্ট্রোলারে যেতে হবে। কন্ট্রোলার এখান থেকে আমাদের যে পেজগুলো লোড হয়েছে দেখুন, এটা হচ্ছে কন্ট্রোলার, ডিফাইন বেস, ইউআরএল, ক্লাস, লগইন, এক্সটেন্ড। আপনারা ওপিতে ইনহেরিটেন্স সম্পর্কে জেনেছেন, কি করা হয় একটা ক্লাসকে এক্সটেন্ড করা হয়। দেখুন আপনি ভিউসের মধ্যে যে ক্লাসটা লিখেছেন এখানে সেই ক্লাসটাকে কি করা হয়েছে, এক্সটেন্ড করা হয়েছে। এই যে দেখুন এটা এখানে ফর্ম ভ্যালিডেশনের ইউজার নেম রিকোয়ার্ড, তারপরে ফর্ম ভ্যালিডেশন পাসওয়ার্ড রিকোয়ার্ড, মানে অবশ্যই রিকোয়ার্ড হবে। তারপর দিস লোড ভিউজ, লগইন পেজটা এখান থেকে লোড হচ্ছে, আর যদি লগইন পেজটা লোড না হয় তাহলে যেটি হবে ইলস লোড মডেল লগইন মডেল। তারপরে এই যে দেখুন ইফ ভেরিফাই, অবশ্যই আপনার পেজটা ভেরিফাই হতে হবে, মানে আপনি রেজিস্ট্রেশন ক্রিয়েট করবেন তারপরে আপনার এই পেজটা লোড হবে। যদি রেজিস্ট্রেশন না ক্রিয়েট করা হয় তাহলে যেটি হবে, রেজিস্ট্রেশনের সাথে যদি লগইন পেজটা না মিলে তখন যেটি হবে যে লগইন ইরর দেখাবে। এভাবে প্রত্যেকটা মেসেজ, রেজিস্ট্রেশন এভাবে সবগুলো করা হয়েছে। দেখুন এখানে ক্লাস রেজিস্টার এক্সটেন্ড সিআই কন্ট্রোলার, এই মেথডটা কল করা হয়েছে। পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট ফাংশন কল করা হয়েছে। প্যারেন্ট কনস্ট্রাক্ট দিস লোড মডেল, লগইন মডেল, লোড মডেল, রেজিস্টার মডেল। এখান থেকে আপনার এই যে ভিউসের মধ্যে যে লগইন এবং রেজিস্টার পেজটা রয়েছে, অর্থাৎ ভিউসের মধ্যে যতগুলো পেজ রয়েছে এই কন্ট্রোলার এখান থেকেই পেজগুলো লোড হবে। আর ওখানে শুধু HTML এর ডিজাইন করা হয়েছে, আর এখান থেকে আপনার পুরো কন্ট্রোলার থেকে আপনার পুরো পেজটাকে ভ্যালিডেশন করা হয়েছে। দেখুন এখানে কি বলছে, ইউজার নেম কল ব্যাক সেক ইউজার নেম ট্রিম করা হয়েছে, ট্রিম নামে একটি মেথড ইউজ করা হয়েছে। রিকোয়ার্ড মিনিমাম লেন্থ এখানে 5 দেওয়া হয়েছে, ম্যাক্সিমাম লেন্থ 12। MVC প্যাটার্নে একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার, এই তিনটি সমন্বয়ে পুরো প্রজেক্ট গঠিত হয়। তো এখানে দেখুন ফর্মটাকে ভ্যালিডেট করা হয়েছে। তারপরে ভিউ রেজিস্টার, এই যে দেখুন যেহেতু রেজিস্টার পেজ এখান থেকে লোড হবে, আপনার রেজিস্টার পেজটা এখান থেকে লোড হবে। আর যদি রেজিস্টার পেজ লোড হয় তাহলে যেটি করবে পুরো পেজটা সাকসেস হবে, আদারওয়াইজ সেখানে ইরর দেখাবে। এই যে এই কন্ট্রোলার থেকে আপনার যে ভিউএস এর মধ্যে যে পেজগুলো রয়েছে সেই পেজগুলোকে লোড করা হয়েছে এখান থেকে। তারপর আমাদের যেটি করতে হবে কনফিগের মধ্যে যেতে হবে। কনফিগের মধ্যে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে database.php, এখানে একটু যেতে হবে আমাদের ডাটাবেজের জন্য। PHP myadmin এর মধ্যে আমরা কি নামে ডাটাবেস ক্রিয়েট করেছি, মেসেজ এই নামে ডাটাবেস ক্রিয়েট করেছি। তো এখানেও আমাদের দেখতে হবে সেই মেসেজ নামে আছে কিনা। যদি মেসেজ নামের ডাটাবেস থাকে তবে আপনার ডাটাবেসটা ঠিকঠাক কাজ করবে। দেখুন এখানে ডাটাবেস নেম মেসেজ, তারপর দেখা গেছে কি হোস্ট নেম এটা ডিফল্ট ভাবে থাকে, যেমন লোকাল হোস্ট। এখানে এটা না দিয়ে যদি আপনি দেন লোকাল হোস্ট তাহলে রান করবে
ইউজার নেম সবসময় রুট থাকবে, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, অর্থাৎ পাসওয়ার্ডটা খালি থাকবে। তো যখন আপনি আপনার প্রজেক্টটি ডোমেন হোস্টিংয়ে হোস্ট করবেন, সেক্ষেত্রে আপনার এই যে হোস্ট নেম এখানে রয়েছে, এই হোস্ট নেমের জায়গায় আপনি মনে করেন www.topi.com এই নামে আপনি হোস্ট করেছেন একটি ডোমেন নিয়ে। তো সেক্ষেত্রে আপনার এখানে যে ডোমেন নেমটা রয়েছে ওই ডোমেন নেমটা এখানে দিতে হবে। আর ইউজার নেম আপনি যেই নামে আপনার ডোমেন হোস্টিংয়ে লগ ইন করবেন এখানে সেই নামটি দিতে হবে। আপনি যদি পাসওয়ার্ড দেন এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো এটাই মূলত ডিফারেন্ট। এখানে আর তেমন কোনো কিছু নেই। আপনার যেটি করতে হবে, এই যে ডাটাবেস, আপনি পিএইচপি মাই অ্যাডমিন এর মধ্যে যেই ডাটাবেসটি দিবেন, অর্থাৎ যেই নামে ডাটাবেস দিবেন ঠিক তেমনি এখানেও সেই একই নামে ডাটাবেস দিতে হবে। তারপরে অটো লোড, এখান থেকে আপনার পেজগুলো লোড হবে, এগুলো ডিফল্ট ভাবে থাকবে, এগুলো কোনো কিছু করার দরকার নেই। তারপর কনফিগ, এই যে এখানে দেখুন, এটা বুঝতে হবে বেস ইউআরএল, আপনার কি নামে যে ইউআরএলটা রয়েছে, অর্থাৎ এই যে কি, এই যে ইউআরএল দেখুন, লোকাল হোস্ট মেসেজ, এই যে এখানে দেখুন লোকাল হোস্ট মেসেজ, অর্থাৎ আপনি আপনার প্রজেক্ট রান করবেন, এখানে বেস ইউআরএল এর জায়গায় আপনার প্রজেক্টটার যে ইউআরএল রয়েছে সেই ইউআরএলটা এখানে দিতে হবে। তারপরে কন্ট্রাক্ট, এগুলো যেমন আছে তেমনই থাকবে, এখানে কোনো কিছু করার দরকার নেই, এগুলো সব যেমন আছে তেমনই থাকবে। একটি ফ্রেমওয়ার্ক যখনই আপনি ডাউনলোড করবেন এগুলো ডিফল্ট ভাবে থাকবে, এগুলো আপনার বোঝার কোনো দরকার নেই। আর আপনার যে প্রজেক্টের মধ্যে যতগুলো ইমেজ রয়েছে সেগুলো থাকবে আপনার মডেলের মধ্যে যে ইমেজ রয়েছে, এই যে ইমেজের মধ্যে থাকবে। তারপর বুটস্ট্র্যাপ, এর মধ্যে সিএসএস ফন্ট, এই যে সিএসএস গুলো রয়েছে এগুলো ডিফল্ট ভাবেই থাকবে, আপনাকে কোনো কিছু আলাদাভাবে করতে হবে না, যেহেতু আপনি পুরো আপনার প্রজেক্টটা বুটস্ট্র্যাপ দিয়ে যখনই করবেন তখনই ডিফল্ট ভাবে আপনার এর মধ্যে বুটস্ট্র্যাপটা থাকবে। আপনার যেটি বুঝতে হবে আপনার মডেল ভিউ কন্ট্রোলার, এটা একটু বুঝতে হবে, অর্থাৎ আপনার যেই পুরো প্রজেক্টের পেজ রয়েছে, অর্থাৎ ফ্রন্টে যে পেজগুলো দেখতে পাবেন, এই যে পেজগুলো যতগুলো পেজ দেখবেন এটা হচ্ছে ভিউসের মধ্যে আপনার এই পেজগুলো ডিজাইন করা হবে। যেমন এখানে দেখুন কোথায় রয়েছে, ভিউস, এই যে দেখুন এর মধ্যে ড্যাশবোর্ড.পিএসপি, ডিফল্ট.পিএসপি, ইনবক্স.পিএসপি, ইন্ডেক্স.html, তারপর লগইন পিএসপি, লগইনের জন্য এটুকু বুঝলেই হবে, আর তেমন কোনো কিছু বোঝার দরকার নেই। আর তেমন কিছু নয়। আর ব্যাকইন থেকে যেগুলো করা হয়েছে কন্ট্রোলার থেকে আপনার ইনহেরিটেন্স করা হচ্ছে বিভিন্ন ক্লাস, তারপরে আপনার ফর্মকে ভ্যালিডেট করা হচ্ছে, এগুলোই। আর আপনার এখন যেটি একটু বোঝার দরকার সেটা হচ্ছে মেসেজের মধ্যে আমাদের টেবিল রয়েছে, টেবিলগুলো একটু দেখতে হবে কোন টেবিলের কি কাজ আর কতটা টেবিল রয়েছে। এখানে দেখেন টেবিল মেসেজ সেন্ড, টেবিল ইউজার, আপনি কি নামে ইউজার ক্রিয়েট করেছেন, এখানে আপনি সব তথ্যগুলো পাবেন। দেখুন কি নামে আপনি টেবিল ক্রিয়েট করেছেন, আইডি 1 2 6 7, কোন নামে আইডি নিয়েছেন, কত নম্বর নামে আইডি নিয়েছেন, সব এগুলোর মধ্যে পাবেন। অ্যাডমিন, সোহেল, পারভেজ, ইউজার 1 ইউজার 2, রাজু ইসলাম। এখান থেকে আপনি ডিলেটও করতে পারবেন, এই যে ডিলেট, এখানে গিয়ে আপনি ডিলেট করতে পারবেন এখান থেকে। তারপর টেবিল মেসেজ, এখান থেকে আপনি কি মেসেজ দিবেন সেটাও দেখতে পাবেন। হাই অ্যাডমিন, ইউ আর ওয়েলকাম, এগুলো হচ্ছে থ্যাঙ্কস, দিস ইজ সিম্পল মেসেজ, এগুলো আপনি যা মেসেজ দিবেন এই যে এখানে থাকবে, এগুলো আপনি ডিলিট করতে পারবেন। এই যে এখানে ডিলিট রয়েছে, এখানে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। আপনি যদি সবগুলো একত্রে ডিলিট করতে চান এই যে এখানে টিক মার্ক দিয়ে তারপরে আপনি সবগুলো ডিলিট করতে পারবেন। চেক এই যে ডিলিট, এখান থেকে ডিলিট করতে পারবেন। তারপরে হচ্ছে মেসেজ
টেবিল মেসেজ, মেসেজ সেন্ড, টেবিল মেসেজ, এগুলো এখান থেকে দেখে নেবেন। 3টা টেবিল রয়েছে, এই টেবিলগুলো দেখবেন। আর তেমন এখানে কোনো কিছু বোঝার নেই, এগুলোই ছিল আমাদের বাকি কোডগুলো বোঝার জন্য। আমাদের প্রজেক্টটা কোথায় রাখতে হবে? লোকাল হোস্ট অর্থাৎ সি ড্রাইভে প্রজেক্টটা রাখতে হবে। কোথায়? সি ড্রাইভ। সি ড্রাইভের মধ্যে জ্যাম্পের মধ্যে htdocs এর মধ্যে এখানে প্রজেক্টটা রাখতে হবে। এই যেটা হচ্ছে আমাদের প্রজেক্টের স্ট্রাকচার। আমাদের যেটি করতে হবে অ্যাপ্লিকেশনের মধ্যে এই যে ভিউজ, এই ভিউসের মধ্যে যেতে হবে। পুরো এই যে ভিউজ, এই যে অল মেসেজ ডট পিএসপি, ব্ল্যাঙ্ক মেসেজ, তারপরে ইনবক্স, রেজিস্টার, লগ ইন, এগুলো আমাদের বুঝতে হবে। মানে ফ্রন্টে যেগুলো রয়েছে ভিউজ, এটার কাজ ভিউজ। আর কন্ট্রোলার আমরা যেটা ব্যাকএন্ড থেকে নিয়ন্ত্রণ করব, কন্ট্রোলার এখান থেকে, অর্থাৎ ইনহেরিটেন্স করা হবে। আপনার প্রত্যেকটা ক্লাসকে কন্ট্রোলার থেকে ইনহেরিটেন্স করা হয়েছে। লাইব্রেরি, এটা হচ্ছে বিভিন্ন ধরনের লাইব্রেরি, ল্যাঙ্গুয়েজ, হেল্পার, কোর, কন্ট্রোলার, ক্যাশ, এগুলো বোঝার দরকার নেই, এগুলো ডিফল্ট ভাবে থাকবে। ফ্রেমওয়ার্ক এগুলো অটো ভাবে থাকবে। অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে ভিউসে কাজ করতে হবে, কন্ট্রোলারে কাজ করতে হবে, আর মডেলে কিছু কাজ করতে হবে। ব্যাস এগুলো। আগে প্রজেক্টটা দেখবে, বলবে কোন কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে। এখানে পিএইচপি ইউজ করা হয়েছে, মূলত পিএইচপি ইউজ করা হয়েছে। আর ডিজাইনের জন্য এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, কিছু কাজের জন্য জাভাস্ক্রিপ্ট, jQuery ইউজ করা হয়েছে। তবে 100% কোডের মধ্যে আপনার 60% পিএইচপি ইউজ করা হয়েছে। আর ডিজাইনের জন্য অবশ্যই এইচটিএমএল, সিএসএস কমন। আর আপনার প্রজেক্টটি রেসপন্সিভ, অর্থাৎ রেসপন্সিভ মিনস আপনার প্রজেক্টে যত ছোট করুন না কেন এটা ভাঙবে না, এটা তার মতো ডিফল্টভাবে ডিজাইন নিয়ে নেবে। দেখুন, তার মতো ডিজাইন নিয়ে নেবে। আর বুটস্ট্র্যাপে আপনি যখন কোনো প্রজেক্ট করবেন তখন আলাদাভাবে আর রেসপন্সিভ করার দরকার হয় না। বুটস্ট্র্যাপের যে ক্লাসগুলো লেখেন, এই যে ক্লাস, ফর্ম, গ্রুপ, এই ক্লাস লেখার সাথে সাথে এগুলো যে বুটস্ট্র্যাপের মধ্যে যে সিএসএস রয়েছে, এই সিএসএস এর মধ্যে এই ক্লাস নামে যেই ক্লাসের নেম দেওয়া হয়েছে, এই নেমগুলো বুটস্ট্র্যাপের ক্লাসের মধ্যে অটোভাবে থাকে। তাই নতুন করে আর রেসপন্সিভ করার কোনো দরকার হয় না। আমাদের প্রজেক্টটি কোডিগনেটর ফ্রেমওয়ার্ক দিয়ে তৈরি। জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, jQuery, অ্যাজাক্স, কিছু জায়গায় জেসন, এসব ইউজ করা হয়েছে। কোয়েশ্চেন করতে পারে বুটস্ট্র্যাপ কি? বুটস্ট্র্যাপ হচ্ছে সিএসএস এর লাইব্রেরি বা এইচটিএমএল এর লাইব্রেরি। তো এটাই ছিল মূলত আমাদের প্রজেক্ট। তো কোডগুলো দেখবেন, ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আর কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন।